দিনকে দিন পুরুষের বন্ধ্যাত্বের সংখ্যা বেড়েই চলেছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া। শুক্রাণুর সমস্যাকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম সমস্যা হচ্ছে অলিগোস্পার্মিয়া, অর্থাৎ পুরুষের বীর্যে প্রতি মিলিলিটার সিমেনের মধ্যে যদি শুক্রাণুর সংখ্যা 15 মিলিয়ন বা তার চেয়ে কম হয়ে যায়, তাহলে সেই সমস্যাটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলে থাকি। অলিগোস্পার্মিয়া বা শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা। যদি শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় অথবা হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, তাহলে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এছাড়াও টেস্টিস বা অন্ডকোষে কোনো ধরনের ত্রুটি থাকলে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। অন্ডকোষে যদি ভেরিকোসিল হয়, এপিডিডাইমাল সিস্ট হয়, সেক্ষেত্রেও শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। এছাড়া মানসিক চাপ বা অতিরিক্ত ধূমপান করা বা মদ্যপান করার কারণেও শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। অলিগোস্পার্মিয়া বা শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া সমস্যার সমাধানের জন্য আমরা হোমিওপ্যাথিতে যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি, তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে অ্যাগনাস কাস্টাস। যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার কারণে শুক্রাণুর সংখ্যা কমে যায়, যদি অলিগোস্পার্মিয়ার মতো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি অত্যন্তই কার্যকর। দ্বিতীয় যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি অলিগোস্পার্মিয়ার সমস্যা সমাধানের জন্য, সেটি হচ্ছে সেলেনিয়াম 3x। শুক্রাণুর গুণগত মান ভালো করতে এবং শুক্রাণুর মর্টিলিটি বৃদ্ধি করার জন্য সেলেনিয়াম এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর। হোমিওপ্যাথিতে তৃতীয় যে মেডিসিনটি আমরা সাজেস্ট করতে পারি অলিগোস্পার্মিয়ার সমস্যা সমাধানের জন্য, সেটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। ডামিয়ানা মাদার টিংচার এই মেডিসিনটি 10 ফোঁটা করে দিনে 3 বার সেবন করলে শুক্রাণুর কোয়ালিটি ভালো হয়, শুক্রাণুর গুণগত মানও ভালো হয়। পুরুষের বন্ধ্যাত্বের একটি অন্যতম কারণ হচ্ছে অ্যাস্থেনোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণুর মর্টিলিটি কমে যাওয়া। শুক্রাণুর মর্টিলিটি বা গতিশীলতা ভালো না থাকলে সেটি ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে না। অ্যাস্থেনোস্পার্মিয়া বা শুক্রাণুর মর্টিলিটি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব। যদি আমরা পুষ্টিকর খাবার নিয়মিত না খাই, সেক্ষেত্রে আমাদের শুক্রাণুর মর্টিলিটি কমে যেতে পারে। শরীরে অতিরিক্ত উত্তাপ বা জ্বর থাকলে শুক্রাণুর মর্টিলিটি কমে যেতে পারে। এছাড়া ফ্রি রেডিক্যাল দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও মর্টিলিটি কমে যেতে পারে। অ্যাস্থেনোস্পার্মিয়া বা শুক্রাণুর মর্টিলিটি কমে গেলে হোমিওপ্যাথিতে আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি, তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে কনিয়াম ম্যাকুলেটাম 30। কনিয়াম ম্যাকুলেটাম 30 পটেন্সিতে এই মেডিসিনটি ব্যবহার করলে শুক্রাণুর মর্টিলিটি বৃদ্ধি পায়। দ্বিতীয় যে মেডিসিনটি আমরা সাজেস্ট করে থাকি জিঙ্কাম মেটালিকাম। জিঙ্কাম মেটালিকাম এই মেডিসিনটি শুক্রাণুর শক্তি পুনরুদ্ধারে খুবই সাহায্য করে। তৃতীয় যে মেডিসিনটি আমরা অ্যাস্থেনোস্পার্মিয়া বা শুক্রাণুর মর্টিলিটি বৃদ্ধির জন্য সাজেস্ট করে থাকি, সেটি হচ্ছে ট্রিবোলাস টেরিস্টিস মাদার টিংচার। ট্রিবোলাস টেরিস্টিস মাদার টিংচার এই মেডিসিনটি শুক্রাণুতে পুষ্টি সরবরাহ করে এবং শুক্রাণুকে শক্তিশালী করে, শুক্রাণুর গুণগত মান ভালো করে। স্পার্ম বা শুক্রাণুর আকৃতিগত যে সমস্যাটি হয়, এই সমস্যাটাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। শুক্রাণুর আকার যদি স্বাভাবিক না হয়, তাহলে তা ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে না, ডিম্বাণুর সাথে মিলন হয়ে নিষিক্ত হতে পারে না। টেরাটোজোস্পার্মিয়ার হওয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে জিনগত সমস্যা। 2 নম্বর কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে যে সকল দূষণ হয়, সেই দূষণের কারণেও শুক্রাণুর উপরে একটা প্রভাব পড়ে। বিভিন্ন সংক্রমণের কারণেও টেরাটোজোস্পার্মিয়া হতে পারে। টেরাটোজোস্পার্মিয়ার সমস্যার সমাধানে হোমিওপ্যাথিতে আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি, তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে থুজা অক্সিডেন্টালিস 30। জিনগত কারণে যদি শুক্রাণুর টেরাটোজোস্পার্মিয়া দেখা দেয়, যদি আকৃতিগত সমস্যা হয়, মরফোলজিতে সমস্যা হয়, সেক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস 30 এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর। দ্বিতীয় যে মেডিসিনটি আমরা টেরাটোজোস্পার্মিয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে মেডোরিনাম 30। যদি সংক্রমণের কারণে টেরাটোজোস্পার্মিয়া হয়ে থাকে, তাহলে মেডোরিনাম 30 এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর।
তৃতীয় যে কার্যকর মেডিসিনটি আমরা টেরাটোজোস্পার্মিয়ার জন্য ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম 30। ক্যালাডিয়াম সেগুইনাম এই মেডিসিনটি শুক্রাণুর আকৃতি এবং শুক্রাণুর গুণগত মানকে উন্নত করে। স্পার্ম বা শুক্রাণুর গুণগত মানকে উন্নত করার জন্য আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। আমাদেরকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত শরীর চর্চা করতে হবে, মানসিক চাপ কমাতে হবে, ধূমপান এবং মদ্যপান পরিহার করতে হবে। আবার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসাবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত রিকভার করতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।